বিএনপির বিরুদ্ধে চতুর্দিকে জামাত, চরমোনাই, এনসিপি, কর্নেল ওলির দল। বিএনপির সামনে আর কোনো পথ নেই। বিএনপির বিজয়ের রাস্তা বন্ধ। বিএনপি নিশ্চিত পরাজয়ের দিকে। দেখেন বিএনপি কিভাবে আটকা পড়েছে। বিএনপি একটা ফুটবল, এই ফুটবলটা লাথি খেয়ে এমন এক জায়গায় এসেছে, সেই ফুটবলটার চারপাশে মেসি, রোনাল্ডোরা ফুটবলটা ঘিরে ধরেছে। কে কিভাবে পারে লাথি দিয়ে গোলপোস্টের বাইরে ফেলে দিবে। এখন এই ফুটবলটাকে লাথি দিতে, ফুটবলটাকে যারা ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে, তার মধ্যে বিএনপির কেউ নাই। এমনভাবে বিএনপির হাত পা জামাত জোট বেঁধেছে, বিএনপির পরাজয় এবার নিশ্চিত। জামাত কিভাবে এবার জিততে যাচ্ছে তার আর একটা ডেভেলপমেন্ট হচ্ছে আমার এই আলোচনা। দর্শক, বিএনপির বিরুদ্ধে একদিকে জামাত, আর জামাত কি এটা তো জানেন। জামাত মানে এই মুহূর্তে দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। জামাত মানে দেশপ্রেমিক শক্তি, দুর্নীতিমুক্ত শক্তি। জামাত মানে ডিসিপ্লিন ফোর্স। জামাত মানে এনাদার সেনাবাহিনী। জামাত মানে তারুণ্যের শক্তি। জামাত মানে ইসলামী শক্তি। জামাত মানে ইনক্লুসিভ শক্তি। জামাত মানে এখন ট্রেন্ডিং এ থাকা। জামাত মানে এখন সুন্দরী নারীদের ভোট, জেনজির ভোট, হুজুরদের ভোট, পেশাজীবীদের ভোট, স্নাতকোত্তর উচ্চশিক্ষিতদের ভোট, এটা প্রতিষ্ঠিত হয়েছে। অতএব বিএনপির বিরুদ্ধে জামাত এটা অসাধারণ প্রতিপক্ষ একদিকে, কিন্তু একদিক থেকে তো আটকানো যায় না। ফুটবল তো যে কোনো ফাঁক থেকে বের হয়ে যেতে পারে। তো দক্ষিণ সাইডে জামাত, এরপরে পশ্চিম সাইডে এনসিপি। তা এনসিপি কি? এনসিপি হচ্ছে জুলাইয়ের পক্ষের শক্তি, জুলাই নেতৃত্ব দানকারী শক্তি, সংস্কারের শক্তি। এনসিপি হচ্ছে এক মহাশক্তি, তারুণ্যের শক্তি, জেনজির শক্তি। বিশেষ করে নতুন বাংলাদেশের সাদ, পাটাতন, কলাম, যাই বলেন না কেন, সব এনসিপি। অতএব কোন দিক থেকে ফুটবল বের হবে? একদিকে জামাত, আর একদিকে এনসিপি। কোনো সুযোগ নাই বিজয়ের রাস্তায় যাওয়ার। ধীরে ধীরে ওই জায়গায় থেকে ফুটবল চুপসে যাবে বেলুনের মতো। ফুটবলের ভিতরে হাওয়া বের হয়ে যাবে। আবার জামাতের পাশে পূর্ব সাইডে আছে চরমোনাই। দেখেন চরমোনাই জামাত জোটে আছে, আর জামাত জোটে যদি নাও থাকে, বিএনপির সাথে রাজনীতি করবে, ইটস ইম্পসিবল। বিএনপির পক্ষে বলবে, এটাও সম্ভব না। চরমোনাই এককভাবে নির্বাচন করুক, জামাতের সাথে জোটে করুক, যাই করুক না কেন, তাদেরকে বিএনপির বিরুদ্ধে বলতেই হবে। আর জামাতের বিরুদ্ধে বলবে, জামাতকে মোনাফেক বলবে, কিন্তু জামাতকে মওদুদিবাদী, মওদুদি, কাদিয়ানি ভাই, এইসব কথা আর বলতে পারবে না। কেন বলতে পারবে না? আরে ভাই, তোমরাই তো জামাতের সাথে জোট করেছিলে। জামাতের সাথে জোট টিকে নাই কেন? এর উত্তরে সর্বোচ্চ মোনাফেক বলতে পারবে, কিন্তু মওদুদিবাদী তো বলতে পারবে না। কারণ জোট টেকে নাই কি মওদুদির আদর্শ নিয়ে? জামাত প্রকৃত ইসলাম না এগুলো নিয়ে? না, জোট কেন টেকে নাই? যদি না টেকে, আর টিকলে তো আলহামদুলিল্লাহ। এখন সংবাদ সম্মেলনের চরমোনাই ঘোষণা যাই দিক, মূল হচ্ছে 12 তারিখের আগে আর অনেক কিছুই ঘটতে পারে, যেহেতু তারা তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে। যে কোনো মুহূর্তে এগ্রিমেন্ট থেকে বের হয়ে গেলেও যেতে পারে। আর এটার কোনো আইনি প্রতিকার নেই। যেমন অনেক এগ্রিমেন্ট কেউ লঙ্ঘন করলে আইনি প্রতিকার আছে, কিন্তু জোটের এগ্রিমেন্টের কোনো আইনি প্রতিকার নেই। এর মানে জোটে থাকার এগ্রিমেন্ট করেছেন, এখন থাকলেন না, আমি মামলা করে দিলাম, না, এটা করতে পারবেন না। এটা এথিক্যাল বিষয়। এটা যারা জুরিসপ্রুডেন্স বুঝেন, কিংবা বাংলাদেশের সিভিল প্রসিডিউর আছে, ক্রিমিনাল প্রসিডিউর, এগ্রিমেন্ট অ্যাক্ট আছে, চুক্তি আইন যেটা বলে, ল অফ কন্ট্রাক্ট, কোথাও কিন্তু এই জোটের ক্ষেত্রে এটা ট্রাস্টের বিষয়। ট্রাস্ট লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকার নেই, এটা বিশ্বাস থেকে করা যায়। লিগ্যাল অব্লিগেশন নেই। চুক্তি যেটা, তার লিগ্যাল অব্লিগেশন রয়েছে, এখানে এগ্রিমেন্ট থাকে, কিন্তু এই এগ্রিমেন্ট লঙ্ঘন করলে মামলা করা যায় না। আপনি যে কোনো সময় জোট থেকে বের হয়ে যেতে পারেন। এই জন্য বলছি
যে জামাতের সাথে শেষ পর্যন্ত থাকলে বা না থাকলে চরমোনাইকে বিশ্বাস করা তো কঠিন। দর্শক, চরমোনাইকে বিএনপির বিরুদ্ধে বলতেই হবে, জামাতের বিরুদ্ধে সর্বোচ্চ মুনাফিক বলতে পারবে। আর বাংলাদেশের রাজনীতির বাস্তবতা তো বোঝেন যে ভোটের রাজনীতিতে এইসব ফতোয়া টতোয়ার কোনো দাম নাই। এখানে বলতে হবে কে সৎ কে অসৎ, কে চাঁদাবাজ না, কে দুর্নীতি করবে কে করবে না, কে যোগ্য কে যোগ্য না। এই প্রশ্নে জামাতের বিরুদ্ধে চরমোনাই কিছু বলার নাই। চরমোনাইকে রাজনীতি করলে বিএনপিকে গালি দিয়েই করতে হবে, ভোট চাইতে গেলে বিএনপি সমালোচনা করেই চাইতে হবে। অতএব বিএনপির একদিকে জামাত আর একদিকে এনসিপি, একদিকে আবার চরমোনাই, আবার খেলাফতের তিনটা ধারা, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন তো আছে, নিজামে ইসলাম আছে, কওমি ভিত্তিক গুরুত্বপূর্ণ সবাই আছে, মামুনুল হকরা আছেন। বাংলাদেশে মামুনুল হকের চাইতে বড় কওমি সেলিব্রিটিটা কে বলেন? কেউ নেই। মামুনুল হকের যে পারিবারিক পরিচয়, তার যে হাল মাকাম শান, এর ধারে কাছেও কেউ নেই। তার মতো পরিচিতি কার আছে? কোন কওমি হুজুর আছে? একটু দেখেন না। মহিবুল্লাহ বাবুনগরীকে এই তরুণ প্রজন্ম চেনে না। আর দ্বিতীয় কথা, মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের শরীর বা ব্রেইন কোনোটাই ঠিক নেই, অতএব তিনি তো ইরেলেভেন্ট। মামুনুল হক ইজ অ্যাক্টিভ। দর্শক, কওমিরা বিএনপির চারদিকে, আবার 24-এর শক্তি, আবার আর একদিকে আছে মুক্তিযোদ্ধারা। বিএনপির মধ্যেই কিছু হাহুতাশ দেখলাম যে সিনিয়র মুক্তিযোদ্ধারা বিএনপি ছেড়ে যাচ্ছে, দলীয় কোন্দলের কারণে বিএনপি ছেড়ে জামাতে যাচ্ছে। গাজীপুরে 2জন প্রবীণ মুক্তিযোদ্ধা তারা জামাতে যোগ দিয়েছে। দর্শক, এই জায়গায় চারদিক থেকে কর্নেল অলি, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, আরো কত মুক্তিযোদ্ধা, আখতারুজ্জামান রঞ্জন আছেন, বিএনপির সিনিয়র মুক্তিযোদ্ধারা আছেন। এই বিএনপি কোন দিক থেকে বের হবে, গোলপোস্টের দিকে যাবে কোন দিক থেকে? আমি তো কোনো উপায় দেখি না। ফুটবলের মধ্যে লাত থেকে মাঠের বাইরে চলে যাবে। তা এই জায়গায় এনসিপির ভূমিকাটা কি আমি একটু সংক্ষেপে দেখাবো। দর্শক, চাঁদাবাজ.com ওয়েবসাইট চালুর ঘোষণা নাসিরউদ্দিন পাটোয়ারির। এই এনসিপির মাধ্যমে জামাত এনসিপিকে সর্বতোভাবে সহায়তা করবে জিতিয়ে আনতে। এনসিপির ধোলাইয়ে বিএনপি পরাজিত হবে। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি ভয় থরথর করে কাঁপছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, ঢাকা 8 আসন নির্যাতিত মজলুম ব্যবসায়ীদের একটা কারাগার বা এরকম একটা কথা বলেছেন। নির্যাতন করেন কে? মির্জা আব্বাস, আপনি তো ঢাকা 8-এ ভেসে এসেছেন, আপনি ঢাকা 8-এ আসছেন কেন? আপনি তো ঢাকা 9 থাকার কথা, ঢাকা 8-এ আপনার কাজ কি? চাঁদাবাজ.com ওয়েবসাইট চালুর ঘোষণা নাসিরউদ্দিন পাটোয়ারি। এই যে বিএনপির চাঁদাবাজির কারণেই বিএনপির চারদিকে সুসংগঠিত 71-এর পক্ষের শক্তি, 24-এর নেতৃত্ব দানকারী শক্তি, 71-এর খেতাবপ্রাপ্তরা, সেক্টর কমান্ডাররা, দুর্নীতি বিরোধীরা, ইসলামপন্থীরা, সুন্দরী নারীরা সবাই বিএনপি ঘিরে ধরেছে। গোলের রাস্তায় যাওয়ার কোনো সুযোগ বিএনপির নেই। এই চাঁদাবাজ.com ওয়েবসাইট, এটা হবে বিএনপির জন্য পরাজয়ের একটা কারণ। পিনাকি ভট্টাচার্য অলরেডি প্রায় তৈরি করেছেন। আজকে চাঁদাবাজরাই বিএনপি নির্বাচন করেছে, চাঁদাবাজি হবে বিএনপির পরাজয়ের প্রধান কারণ।